নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি শিয়াখালা চকতাজপুর নন্দে পুকুরে। তো এই পুকুরটা খুব সামনেই তাড়াতাড়ি খুলবে, আশা করি জুলাই মাসের মধ্যেই খুলবে। তারই একটা আজকে আপডেট আমরা নিয়ে নেবো এবং আজকে এখানে আসবো এবং ইয়াসিনদার সঙ্গে কথা বলবো, অর্থাৎ পুকুর মালিক যিনি আছেন ইয়াসিনদা, ওনার সঙ্গে কথা বলবো, কবে কী খুলছে সবটাই কিন্তু জেনে নেবো। আর এই পুকুরের বিগত বছরের পাশের ভিডিও আমরা করেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে হয়তো ইয়াসিনদার নম্বর পেয়ে যাবেন। তাছাড়াও এই বছরেও আমরা ইয়াসিনদার নম্বর অলরেডি দিয়ে দেবো, যদি উনি এখনও বুকিং নেওয়া শুরু করেননি। জাল পড়ার দিন থেকে হয়তো উনি বুকিং নেবেন, তবে আপনারা যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। তো আমি এর সঙ্গে ইয়াসিনদার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন, পুকুর সম্বন্ধে জানতেও পারেন এবং পুকুর সম্বন্ধে খোঁজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক কী কথাবার্তা হয়, সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি শিয়াখালা চকতাজপুর নন্দে পুকুরে। আর চকতাজপুর নন্দে পুকুরের যিনি মালিক ইয়াসিনদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তো ইয়াসিনদা কিছু বলতে চাইছেন এই পুকুর সম্পর্কে, কবে থেকে খুলছো পুকুরটা? বলবার ইরাদা তো আছে, কিন্তু এখন পুকুরে একটু কাজ করাতে হবে। আচ্ছা, তো আশা করা যাচ্ছে কি এই মাসের মধ্যে কি খুলবে? হ্যাঁ, এই মাসের মধ্যেই হবে। আচ্ছা, কাজটা হয়ে গেলে আমি জলদি জাল দেবো, জাল আচ্ছা। দিয়ে মাছকে দেখানো হবে। আচ্ছা আচ্ছা, আর চারিপাশে সিট হবে, চারদিকে। আচ্ছা, সিট সংখ্যা টোটাল কতগুলো হচ্ছে? 40খানা হবে। এবার 40টা হচ্ছে। সেটা মিডলগুলো 3 দিকে সিট হবে, চারদিকে। এবার 4 দিকেই হবে। আচ্ছা, 4 দিক বলতে মানে যে দিকটা ওই ক্লাবের সাইডটা, তো এই দিকটা কি মাচা হচ্ছে? হ্যাঁ, এইদিকে মাছা হবে। আচ্ছা, এই দিকটা তো মাচা হবে, এইবারটা 10টা কিন্তু করে সিট থাকবে। আচ্ছা, 4 দিকে 10টা করে সিট। 40টা। আচ্ছা, আর পাস আনুমানিক কত রাখছে এবার? পাঁচ মাছটা দিকে জাল দিই, আচ্ছা, জাল দিয়ে শিকারিরা মাছ দিয়ে। তো সেদিনকেই পাঁচটা যা হবে ডিসাইড করা হবে। আচ্ছা, মাছ কিরকম কি পড়েছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত যেগুলো আমাদের ছিপে খাচ্ছে, জাল তো দেওয়া হুম, হয়নি, হুম। ছিপে যেগুলো খেয়েছে 8, 9, 7, 2.5, আচ্ছা। 3, 2, 1। হায়েস্ট কি আগের বছরের মতো সেই 18 কেজি যে মাছটা যেটা আগের বছরে দিয়েছিলে, সেই মাছটা কি এবারও থাকছে? এবারও আছে। এবারও আছে। আচ্ছা, জাল যার দিন না দিয়ে জাল মাছ না এলে বলা যাবে না। বলা যাবে না। অমনি 8-10 মাছ আছে। আচ্ছা আচ্ছা, ইয়াসিনদা আরেকটা ব্যাপার, গেলবারে যেটা হয়েছিল, মানে তোমরা প্রথম দিন একটা ডিসিশন রাখছিলে, তো এবারও কি যদি প্রথম দিন মাছটা না খায় তাহলে কি তোমরা ডিসিশন রাখবে? প্রথম দিনে যেদিন মাছ না খায় তার জন্য তো আলাদা একটা ডিসিশন রাখবে। রাখা আচ্ছা হবে। আচ্ছা, আর এমনি পুকুর পাড়ে কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত এগুলো সবই অবশ্যই থাকছে? আছে। আচ্ছা, তো বন্ধুরা, আমরা কিন্তু ইয়াসিনদার থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। বাকি যেটা পাশের ডিটেলস, কবে খুলছে এবং কত টাকার পাস হবে, কবে সেটা জাল কিন্তু দেবো। জাল দেওয়ার পরেই ডিসাইড করা হবে। জালে যেরকম মাছ পড়বে সেই অনুযায়ী কিছুটা মাছও দিতেও হতে পারে, তো সেই অনুযায়ী কিন্তু পাসের যেটা মূল্য সেটা নির্ধারণ করা হবে। তো আপাতত নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আমরা যদি জালের ভিডিও করার সময় নিশ্চয়ই আসবো এবং দেখে নেবো কিরকম কি জালে মাছটা পড়ছে, সেদিনকেই এর ডিটেলসটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, এইবারের একটা চমক রয়েছে, নতুন চমক হচ্ছে এটাই যে ইয়াসিনদা এবার পুকুর পাড়ে নিজস্ব একটা হোটেল উনি খুলেছেন। আর শোনা গেছে উনি খুব সুন্দর বিরিয়ানি করছেন, তো সেই বিরিয়ানি কিন্তু স্বাদ এবার পাবেন পুকুর ঘাটেই, এবং ইয়াসিনদার পুকুরই পাবেন, ইয়াসিনদার বানানো নিজে হাতে। তো এটা হচ্ছে নতুন চমক। আর যেদিনকে জাল পড়বে সেদিনকে আমরা চেষ্টা করব এই পুকুরে থাকার এবং জালে যা মাছটা হয় সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, নেক্সট আপডেটের জন্য ওয়েট করে থাকুন চকতাজপুর নন্দে পুকুরের জন্য। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পুকুর পাড়ে ঢুকে গেছি। এইবার এই পুকুরটাতে কিন্তু 4 দিকেই সিটটা হবে। বিগত বছরে 3 দিকে সিট ছিল, অর্থাৎ এই দিকটায় সিট ছিল, ওই কর্নারের দিকটা সিট ছিল, আর ওই পাশে কিন্তু সিটটা ছিল। এই 3 দিকটা সিট ছিল। এবার কিন্তু এই ক্লাবের পাশটা, অর্থাৎ এদিকটাও কিন্তু সিটটা হবে, মাচা হবে এদিকটা। তো আজকের এটা কিন্তু নতুন আপডেট, আপনারা একটু দেখে নেবেন পুরো ভিডিওটা। আর যদিও আমি এই পুকুরের যিনি পরিচালনার দায়িত্বে আছেন ওনার নাম্বার ভিডিওতে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। বুকিং কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে না, যেদিন জাল পড়বে সেদিন থেকে বুকিংটা শুরু হবে। যারা এই পুকুর সম্পর্কে জানেন না বা অ্যাড্রেস জানেন না, আমি এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন আপনাদের দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফলো করবেন, সেই ডেসক্রিপশন বক্সে এই পুকুরের গুগল ম্যাপ লোকেশনটা দেওয়া থাকবে। দেখতেই পাচ্ছেন মাঠের পাশেই পুকুরটা, বেশ বড় পুকুর, আনুমানিক 12-13 বিঘার মতো পুকুরটা হবে। বিগত বছর বেশ নামের সঙ্গে কিন্তু পুকুরটা চলেছিল আর কি। এই দেখতে পাচ্ছেন আমি যে সাইডটা দাঁড়িয়েছি, এই সাইডটা কিন্তু বেশ ভালো মাছ খেয়েছিল।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইনি হচ্ছেন ইয়াসিনদা আর ইনি হচ্ছেন আমানদা। ইনি মোটামুটি সব পুকুরেই মাছ টাছ দেন, চত্বরে সব পুকুরেই মোটামুটি মোটামুটি মাছটা কিন্তু উনি দেন। তো মাছের জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর সঙ্গে ওনার নাম্বার আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা মাছ চাইবেন ছোট বড় যে কোনো সাইজের এবং 5 পুকুরের মাছ অবশ্যই, সেই মাছটা কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে। চালা মাছ লাগলে চালা মাছও হয়ে যাবে। আচ্ছা, ছোট চালা মাছটা সেটাও পাওয়া যাবে। আচ্ছা তো বন্ধুরা, আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। আমরা কিন্তু জাল পড়ার দিন এখানে আসবো এবং জালের ভিডিওটা করব। তো সেদিন আপনারা পুরো ভিডিওটা পাবেন এবং পাশের ডিটেলস যেটা আছে সবটাই কিন্তু সেদিনকে আমরা দিয়ে দেবো। আজকে একটা আপডেট আপনাদের দেওয়ার ছিল, সেটাই কিন্তু আজকে দিয়ে দিলাম।